নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে তোমাদের আজকে বলতে যাচ্ছি যে বাংলাদেশ আর পাকিস্তান থেকে এমন একটা খবর বেরিয়ে এসছে যে ভারতের একটা অ্যাকশনে বাংলাদেশ আর পাকিস্তান থেকে চিল্লানো শুরু হয়ে গেছে। কি হয়েছে ব্যাপারটা? আমরা জানি যে পশ্চিমবঙ্গের সরকার চেঞ্জ হওয়ার পর পাকিস্তান আর বাংলাদেশের বেশি ক্ষতি হয়ে গেছে, যতটা না এখানকার পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষতি হয়েছে, আর যতটা না আমাদের আগের সত্তা পার্টির ক্ষতি হয়েছে। যাই হোক, কথাটা কি বেরিয়ে এসছে, আমাদের যে 600 কিলোমিটার জায়গাটা যেটা বর্ডার ফেন্সিং করা ছিল না, ওটা তো নিউ গভর্নমেন্ট এসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ দিয়ে দিয়েছে, জায়গাটা অ্যালোকেট করে দিয়েছে বিএসএফকে। কিন্তু হয়েছেটা কি, যে যেই ফেন্সিং স্টার্ট হয়েছে, বেসিক্যালি আমাদের যে ফেন্সিংটা হয় সেই ফেন্সিংটা আমাদের বর্ডারে হয় না, ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর ভারতের ইন্টারন্যাশনাল যে বাফার জোনটা আছে ওখানে হয়। এটা কিন্তু হয় আমাদের বর্ডারে। এবার আমাদের বিএসএফরা কি করেছে, আমাদের বর্ডার থেকে 200-300 মিটার কি 600-700 মিটার এগিয়ে তোমার বড় ফেন্সিংটা করছে, কারণ ওটা আমাদের বর্ডারের মধ্যেই পড়ে, কারণ আমাদের ওখানে পিলার দেওয়া রয়েছে। কিন্তু বাংলাদেশের ওখানকার মানুষরা এসে আমাদের বিএসএফকে বলা স্টার্ট করেছে যে আমরা নাকি বাংলাদেশের জমিতে ফেন্সিং করছি। অ্যাকচুয়ালি নিউজটা ভুল। নিউজটা বাংলাদেশের কোনো নিউজ এজেন্সি দেখাচ্ছে না, কিন্তু বাংলাদেশের যে বিজিবি বা আর্মি রয়েছে তারা কিন্তু জানে যে ভারত যে ফেন্সিংটা করছে সেটা ভারতের জমিতেই করছে, বাংলাদেশের জমিতে না। কারণ যখন ওই গ্রামের মানুষগুলো ওখানে এগিয়ে আসে ভারতের বিএসএফকে রুখতে, তখন কিন্তু বিজিবিও সঙ্গে সঙ্গে চলে এসেছিল বাংলাদেশের মানুষকে নিজেদের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য। আর এখানকার যারা আমাদের দেশের যারা কৃষিরা রয়েছে, যাদের জমি রয়েছে বর্ডার এলাকাতে, তারা ওপেনলি বিএসএফকে বলছে যে আপনারা ফেন্সিং করুন, আমরা দেখছি কে কি করে। কারণ আমাদের বর্ডারটা বাংলাদেশের সাথে আমাদের যে পশ্চিমবঙ্গের বর্ডারটা লাগে, ভারতবর্ষের যে বর্ডারটা লাগে, সেটা কিন্তু অনেকটা এলোমেলো টাইপসের। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে গ্রামকে গ্রাম, একটা গ্রামের বাড়ি বাংলাদেশে, একটা গ্রামের বাড়ি তোমার ভারতে, এরকম অনেকে হয়েছে। একটা দালান বাংলাদেশ আর একটা দালান ভারতে, এরকম অনেক জায়গায় রয়েছে। তেমনই কৃষি জমিতেও তাই, 2 কাঠা বা 2.5 কাঠা বা 1 বিঘা জমির মধ্যে হয়তো কিছুটা বাংলাদেশে কিছুটা ভারতে। তো এই হচ্ছে কি ব্যাপার। এখানে পাকিস্তান কি বলছে, পাকিস্তানের কিছু কিছু নিউজ এজেন্সি এবং কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা এই ঘটনাটাকে এত পরিমাণে ইন্টারন্যাশনাল মিডিয়ায় হাইলাইট করছে। এবার কেউ ভাববে যে ইন্টারন্যাশনাল মিডিয়া পাকিস্তান কি করে হাইলাইট করছে। দেখো, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গিয়ে, পাকিস্তান হচ্ছে আমেরিকার পাপ্পু ছিল প্রথম থেকে, আর এখনো আমেরিকার পাপ্পু। তো আমেরিকার কিছু বড় বড় নিউজ চ্যানেলে এই সমস্ত পাকিস্তানি জার্নালিস্টদের বসিয়ে মাইনে দেওয়া হয়। আর পাকিস্তান যে লোনটা পায়, সেই লোনের বেশিরভাগটা নিজেদের প্রপোগান্ডাকে পুশ করার জন্য হিউজ লেভেলে ইনভেস্টমেন্ট করে। অ্যাকচুয়ালি পাকিস্তান নিজেদের লোকের বা সামাজিক উন্নতির জন্য ইনভেস্টমেন্ট করে না, ওরা ইনভেস্টমেন্ট করে এই সমস্ত ভারতের এগেনস্টে প্রপোগান্ডা ইউজ করার জন্য, যেটা বাংলাদেশ যেই রাস্তায় চলছে। কারণ বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রপোগান্ডা নিউজ চ্যানেল বা প্রপোগান্ডা ইনফ্লুয়েন্সারগুলো কি পরিমাণে প্রপোগান্ডা করে। এমনও হয়েছে যে বাংলাদেশের কিছু নোংরা ভিডিওকে ভারতের বলে চালিয়ে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনালি। কিন্তু যাই হোক, এগুলোর জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে আমাদের। তো এখানে হয়েছে এটা কি, পাকিস্তান ওই জিনিসগুলোকে পুশ করছে, এবার বিশ্ব করে বোঝানোর চেষ্টা করছে ভারত এগ্রেসিভ নেশন। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরো পাকিস্তান খেলাটা উল্টে গেছে। পাকিস্তান যেটা ভেবেছিল সেটা হয়নি। কারণ প্রথমত ভারত সরকার রিপ্লাই দিয়ে দিয়েছে, এর সাথে সাথে যে সমস্ত ইন্টারন্যাশনালি যারা রেকগনাইজ এজেন্সিরা রয়েছে তারাও কিন্তু ভারতের পক্ষেই কথাটা বলেছে যে ভারত কিন্তু এটা নিজের বর্ডারে করছে, বাংলাদেশের বর্ডারে করছে না। এবং বাংলাদেশের সরকারি অফিসিয়াল যারা বিজিবির থেকে রয়েছে তারাও কিন্তু এটাই বলেছে যে এটা ভারত নিজেদের বর্ডারে করছে, এটা আমাদের বর্ডারে করছে না। অতএব পাকিস্তান যেটাই করতে যায় না কেন সবই উল্টো হয়ে যায়। কিন্তু এটা দেখে বুঝতে হবে যে বাংলাদেশকে কিন্তু পাকিস্তান হেভি লেভেলে উস্কাচ্ছে, আর বাংলাদেশের যে জামাত আর র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ আর ভারতের মধ্যে। কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে যদি কোনো ক্ল্যাশ হয়, তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে একটা মেসেজ যাবে বা ইন্টারন্যাশনাল একটা মেসেজ যাবে যে ভারত একটা এগ্রেসিভ নেশন, শুধু পাকিস্তানের সাথেই সে করে না, বাংলাদেশের সাথেও করছে। কিন্তু ব্যাপারটা হয়েছে, পাকিস্তান আর বাংলাদেশ দুটো যেহেতু একই দেশ ছিল, আর 71-এ যে বীজগুলো রোপণ করে গেছিল সেই বীজগুলো এখন তো ফুলে ফেঁপে উঠেছে না, চারিদিকে ফল দিয়ে দিয়েছে। তো অতএব ভারতকে যদি ঠিক করতে হয়, ভারতকে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে হয়, তো প্রথমত ভারতকে ভেবে নিতে হবে যে বাংলাদেশ একটা রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপে পরিণত হয়ে গেছে, যেখানে ভারত সরকার কিছু করে বাংলাদেশকে লাইনে আনতে পারবে না। বাংলাদেশকে লাইনে আনতে গেলে বাংলাদেশকে দুটুকরো করে লাইনে আনতে হবে। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।